আমার নবী আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রসুল কখনো জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, হে আমার রসুল, তুমি যদি জান্নাতে না প্রবেশ করো তাহলে জান্নাত কিভাবে ওপেন হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, আমি এই আয়াতগুলো কারো জন্য ব্যবহার করিনি, একমাত্র তোমার জন্য ব্যবহার করেছি। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, তুমি কখনো তোমার পরিবারের জন্য আমার কাছে দোয়া করো নাই, তোমার সন্তানের জন্য কখনো আমার কাছে দোয়া করো নাই, একমাত্র দোয়া করেছো তোমার উম্মতের জন্য। সুতরাং নবী, তুমি বলে দাও তোমার কোন কোন উম্মতকে তুমি জান্নাতে নিয়ে যেতে চাও। আমার প্রাণের নবী বলেন, আমার আবু বকরকে নিয়ে কোনো চিন্তা নাই, হযরত উমরকে নিয়ে কোনো চিন্তা নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোনো চিন্তা নাই, হযরত আলীকে নিয়ে কোনো চিন্তা নাই। আমার চিন্তা সবচেয়ে পাপী যেই আমার উম্মত, যেই জাহান্নামী হবে। আমার হযরত আলীকে নিয়ে, ওসমানকে নিয়ে, ওমরকে নিয়ে, আবু বকরকে নিয়ে কোনো চিন্তা নাই। আমার চিন্তা সবচেয়ে পাপী উম্মত যেই জাহান্নামী হবে, জাহান্নামে থাকবে, আমার উম্মত জাহান্নামী হবে, জাহান্নামে থাকবে, আর আমি নবী হয়ে জান্নাতে আরাম আয়েশে থাকবো। আল্লাহ, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হে নবী, আমি তো রহমান, আমি তো রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আমি তো প্রতিদান দিবসের মালিক, আমি তো কিয়ামত দিবসের মালিক। সুতরাং আমি অনুমতি তোমাকে দিয়ে দিলাম, তোমার যাকে ইচ্ছা তুমি জাহান্নাম থেকে বেছে বেছে তুমি জান্নাতে নিয়ে চলে যাও।